হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বোনলেস চিকেনের চিকেন টিক্কা বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আর এই চিকেন টিক্কা বিরিয়ানি এমনি যে সচরাচর চিকেনের বিরিয়ানি হয় তার থেকে টেস্টটা একদমই অন্যরকম, তবে খেতে বেশ মজার, বানানোও সহজ আর খুব কম উপকরণে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। আমি এখানে বোনলেস চিকেনকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলো কিউব আকারে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেন আছে। চিকেনকে ম্যারিনেট করছি, এর জন্য দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা আর 4 চামচ ফেটানো টক দই ঘরে পাতা। আর দিচ্ছি এখানটায় হাফ লেবুর রস, স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ দিয়েছি আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব মাংসগুলোকে সমস্ত উপকরণের সঙ্গে, যাতে সমস্ত মশলার টেস্ট মাংসর মধ্যে সম্পূর্ণরূপে ঢুকে যায় সমানভাবে। এবার মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। এখানে 500 গ্রাম চালকে ধুয়ে নিয়ে ভেজানোর জন্য রেখে দিচ্ছি। দুধ নিয়ে নিচ্ছি, এর মধ্যে কেশর ভেজাবো, জন্য 1 হাতা দুধ নিয়ে কিছুটা কেশর দিয়ে দিলাম ভেজানোর জন্য। কেওড়া জল দিচ্ছি 2 চামচ, আর চালটা ছিল আমার বিরিয়ানি চাল। এখন ওভেন অন করে দিচ্ছি, পাত্র বসাচ্ছি, একটা সসপ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন পাত্রটা গরম হয়ে গেলে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচ দেশি ঘি, ঘরের ঘি এটা আমার চ্যানেলে এই ঘিয়ের রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমার তেল গরম হয়ে গেছে ভালো মতো। ম্যারিনেট করা যে চিকেনের টুকরোগুলো ছিল ওগুলোকে আমি একে একে সব পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণের জন্য এটাকে রান্না করতে হবে। এক পিঠ হয়ে গেলে আবারও অন্য পিঠটা এইভাবে সব উল্টে দিতে হবে। আস্তে আস্তে এইভাবে চিমটা দিয়ে ধরে ধরে উল্টাবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর হবে, ড্রাই হবে না। তো এক পিঠ হয়ে গেছে, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আর একটু এরকম একটু পোড়া পোড়া ভাব হলে, একটু যে মশলাটা ছিল গায়ে লেগে ওইটা পোড়া পোড়া হলে একটু স্মোকি একটা স্মেল চলে আসবে। আমার চিকেন টিক্কা রেডি হয়ে গেছে। অন্য একটা পাত্রের মধ্যে সব একে একে চিকেন টিক্কাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় চিকেন টিক্কাগুলো, এমনি খেয়ে নিতে ইচ্ছা করছে। তো লোভ লাগছে তো চলুন এবার বিরিয়ানি রাইসটা তৈরি করি। এর জন্য আমি অন্য একটা পাত্রের মধ্যে 1 লিটার 250 ml জল নিয়ে নিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলা দিলাম আর 1.5 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো সাদা তেল। জল ভালো মতো গরম হয়ে গেলে এবার ভিজিয়ে রাখা চালগুলোকে এখন দিয়ে দিচ্ছি। আমি এই চাল রাইস কুক করার সময়ই লবণ দিচ্ছি, কারণ পরে বিরিয়ানিতে আর লবণ লাগবে না, চালের মধ্যেই লবণের স্বাদটা সুন্দরভাবে চলে আসবে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এই বিরিয়ানি রাইসটাকে কুক করার জন্য। এবার অন্যদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে 2 চামচ এর মধ্যে সর্ষের তেল, আবারও 1 চামচ দেশি ঘি দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এর মধ্যে বড় মাপের 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে এটাকে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। তো দেখুন ভাজা হয়ে এসেছে আমার। এখান থেকে কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে নেব বিরিয়ানির জন্য। তো 1 ছান্তি মতো পেঁয়াজ ভাজা এখন আমি তুলে নিচ্ছি। এবারে যে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা রয়েছে ওর মধ্যে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এখন মশলা ভাজা হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেলেই টমেটো বাটা, এখানে 2টো টমেটো বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ঘরে পাতা ফেটানো টক দই, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা আর 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে আর তেল ছাড়া হচ্ছে ততক্ষণ এটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নেব।
তো এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে দিলাম, আর দিলাম এখানে 1 চামচ কেওড়ার জল দিয়ে ভালো মতো তেল ছাড়া যতক্ষণ না হচ্ছে আমি মশলাগুলোকে কষাচ্ছি। দেখুন কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়াও হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে, মানে রস আর নেই। তো আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম আর গ্রেভিটা মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। এরকম ভালো মতো ফুটে উঠলে চিকেন টিক্কাগুলোকে দিয়ে দিতে হবে। চিকেন টিক্কাগুলোকে দেওয়ার পরে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে হবে। মেশানো হয়ে গেছে, এবার ফুটতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। গ্রেভিটা ফুটে উঠলে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর দেখুন কতটা সুন্দর তেল ছাড়া হয়ে গেছে চিকেন গ্রেভিটাতে। পুরোপুরি আমার এটা চিকেন টিক্কা গ্রেভি রেডি হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করে দিলাম, ধনেপাতাটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। এটাকে নামিয়ে এবার প্রিহিট করতে দিচ্ছি, চাটু বসিয়ে দিলাম বিরিয়ানি দমে দেবো বলে। তো অন্যদিকে আমি যে রাইসটা কুক করতে দিয়েছিলাম, দেখুন আমার এখানে 70% রাইস কুক হয়ে গেছে। তো যে পাত্রে বিরিয়ানি দম দেব পাত্রটাকে এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি, ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। অন্যদিকে আমার রাইসটা কুক হয়ে গেছে, আর রাইসটা 70%ই কুক করে নিতে হয়, দেখতেই পাচ্ছেন এরকমটা করে কুক করে নেবেন। তো এখন ছেঁকে সমস্ত রাইসগুলোকে তুলে বিরিয়ানি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটা স্তর সাজিয়ে দিলাম ভাতের, তারপরে এবার যে চিকেন টিক্কা গ্রেভিটা বানিয়েছিলাম ওইগুলো সমস্ত রাইসের উপরে দিয়ে দিলাম। সমস্ত চিকেন টিক্কা গ্রেভিটা দিয়ে এবার এর উপর দিয়ে আবারও একটা রাইসের লেয়ার দেব। তো আরও কিছুটা রাইস উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সুন্দরভাবে এভাবে চিকেন টিক্কা গ্রেভির উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে উপর থেকে আবারও কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর যে আমি বেরেস্তাটা এক ছান্তা তুলে রেখেছিলাম, ওই বেরেস্তা ভাজাটা আমি এখন দিয়ে দিলাম। আর দিচ্ছি কেশর ভিজানো দুধটা, আর কেশর কেওড়ার জল দিয়ে যে দুধটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি এখন দমে দিয়ে দেব। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে দম দিয়ে দিলাম। দেখুন 15 মিনিট পর ফিরে এসে কতটা সুন্দর ঝরঝরে একদম আমার চিকেন টিক্কা বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো চলুন পরিবেশন করে দিই। অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে একদম, বেশ লোভনীয় আর খেতেও মজাদার। অন্য চিকেন বিরিয়ানির থেকে এর টেস্টটা একদমই আলাদা। তাহলে বন্ধু এইভাবেই বাড়িতে তৈরি করে ফেলুন, দেখবেন খুব সুন্দর একটা ঝরঝরে চিকেন টিক্কা বিরিয়ানি আপনি বাড়িতে সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমার এই চিকেন টিক্কা বিরিয়ানির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।